আগামী 24শে আগস্ট থেকে ইউটিউবের ভিউজ প্রায় হঠাৎ করে দেখবেন ৬ থেকে ১০ গুণ বেড়ে যাবে। এর কারণটা কি? কি আপডেট এসছে তা নিয়ে আজকের এই ভিডিও। ইউটিউবে নতুন একটা আপডেট এসছে যেখানে বলা হচ্ছে ভিউজ বেড়ে যাবে, কিন্তু কেন? কিভাবে সেই ক্যালকুলেশনটা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি। আমরা ফেসবুকে দেখেছি প্রচুর ভিউজ আসে। তো ফেসবুকে ভিউজটা কেন আসে? তা হচ্ছে ভিউজের আমাদের আলাদা, আলাদা ভাগ রয়েছে। ভিউজটা কিরকম হয়? শুধুমাত্র আমরা স্ক্রল করলাম, সেখানে একটা ভিউজ হয়ে গেল। সেখানে ১ সেকেন্ডও যদি না দেখি, তবুও একটা ভিউজ। এটা কার ক্ষেত্রে? ফেসবুকের ক্ষেত্রে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এতদিন তা ছিল না। ইউটিউবে তখনই ভিউজ কাউন্ট হবে যদি আপনি সেই ভিডিওকে মিনিমাম ৩ সেকেন্ড দেখেন। ক্লিক করতে হবে ভিডিওর উপরে এবং মিনিমাম ৩ সেকেন্ড দেখতে হবে। তারপরে সেটাকে ভিউজ কাউন্ট হবে এবং সেটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ভিউজ। এরপরে আবার ডিভিশন রয়েছে যে ৩ সেকেন্ডের বেশি কত লোক দেখেছে, ১ মিনিটের বেশি কত লোক দেখেছে সেটা থাকলো। কিন্তু মিনিমাম ৩ সেকেন্ড আপনাকে দেখতেই হবে। তবে আপনার ইউটিউব একটা ভিউজ কাউন্ট করবে। সেক্ষেত্রে ফেসবুক কিন্তু তা করে না। স্ক্রল করলে তার একটা ভিউজ কাউন্ট করে নেয়। তো এই ব্যাপারটাই কিন্তু এখন আনতে চলেছে ইউটিউব। ইউটিউবও এখন এই একই জিনিস করতে চলেছে যে আপনি যদি শুধুমাত্র স্ক্রল করেন, সেখানে যদি আপনি ক্লিক না করে ভিডিও না দেখেও আপনি যদি শুধু স্ক্রল করে এগিয়ে যান, তাহলে প্রত্যেকটা ভিডিও যেগুলো আপনার সামনে আসবে তারা কিন্তু একটা করে ভিউজ পাবে। এতে লাভ কি হবে? লাভ একটাই হবে, শুধুমাত্র আপনার যে ভিউজ এর সংখ্যা সেটা এক লাফে বেড়ে যাবে। এতে কি সুবিধা হবে? কোনো সুবিধা হওয়ার নয়। শুধুমাত্র আপনার ভিউজটাই বেশি শো করবে, দেখতে ভালো লাগবে। এর দ্বারা আপনি ভাবছেন যে বেশি আয় হবে? একদমই না। কারণ আয়টা তখনই হবে যদি আপনার ভিডিও কেউ প্র্যাকটিক্যালি দেখে, মানে অ্যাকচুয়াল ভিউজ এর উপরে। তো অ্যাকচুয়াল ভিউজ আগে যা ছিল এখন তাই থাকবে। হঠাৎ করে তো লোক সংখ্যা বেড়ে যাচ্ছে না। শুধুমাত্র সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে কি মনে হচ্ছে যে চ্যানেল গ্রো করবে। তো চ্যানেল গ্রো কিভাবে করবে? আমি ভাবছি যে আমার একার যদি হতো তাহলে না হয় চ্যানেলটা গ্রো করত। কিন্তু আমার একার তো হবে না, হবে তো সবার। তাহলে চ্যানেল গ্রোথ সবার একসাথে হবে। মানে আমরা প্রত্যেকেই আমাদের স্টেবল জায়গায় থেকে যাব। শুধুমাত্র আমাদের ভিউজ এর সংখ্যাটা বেশি শো করবে, দেখতে ভালো লাগবে। এছাড়া কিন্তু আর কোনো সুবিধা আছে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, ইউটিউবের যেকোনো আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরব। সবচেয়ে বড় আপডেট যেটা আছে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৭ থেকে ইউটিউব তার যে টার্গেট তার ডবল করতে চলেছে। অর্থাৎ মিনিমাম ৮,০০০ ঘন্টা হতে হবে ১ বছরে আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য এবং ২০ মিলিয়ন ভিউজ আসতে হবে ৯০ দিনে শর্টস এর ক্ষেত্রে আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য। তো এখনো পর্যন্ত ৬ টা মাস সময় রয়েছে। আদা জল খেয়ে লেগে পড়ুন। এইসব আপডেটে আমাদের বিশেষ কিছু ইস্যু হয় না বা এসে যায় না। আমাদের সবচেয়ে বড় আপডেট হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের মনিটাইজেশন এর টার্গেট ডবল হতে চলেছে। তো যদি আপনার চ্যানেল থেকে থাকে, আপনি যদি স্টাবলিশড হতে চান, তো অবশ্যই এই ৬ টা মাস কিন্তু আদা জল খেয়ে লেগে পড়ুন।